এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। তো এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কি বললেন সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়াও এই প্রকল্প থেকে কিন্তু ৩০ লক্ষ কৃষকের নাম বাদ যাবে। কাদের কাদের নাম বাদ যাবে সেই বিষয়ে কি আপডেট রয়েছে সেটা জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কাদের কাদের নাম বাদ যাবে। কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নতুন প্রকল্প। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যেই সেই কাজ শেষ হবে একথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান পুরনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে ৩০ লক্ষের নাম বাদ যেতে পারে। সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদেরকে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে যারাই বাছাই হচ্ছে, তাতে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম নেওয়া শুরু হয়ে গেছে। পঞ্চায়েতে, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। অন্যদিকে বুধবার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুই পক্ষই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। দুধকুমার জানান, শোভনদেব দীর্ঘদিন এই দপ্তরে ছিলেন। একাধিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধু তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হয়েছে কাজ। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামের লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসেও দেওয়া হয়েছে। এই লিস্টে নাম থাকলে তবেই ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসে নোটিশে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময়ে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ। অবশেষে কৃষকদের জন্য এলো বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রকাশ হলো গুরুত্বপূর্ণ আপডেট। অনেকদিন ধরেই কৃষকদের মধ্যে প্রশ্ন ছিল, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, তবে প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে বা পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য ৪ সপ্তাহ দেওয়া হয়েছে, অর্থাৎ এই জুলাই মাস ধরেই কিন্তু এই ফর্ম জমা নেওয়া হবে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য পুনরায় যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হল শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পে টাকা পাবেন।
ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হচ্ছে সেগুলো হলো: ১ নাম্বার, উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। ২ নাম্বার, ভোটার আইডি কার্ড। ৩ নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। ৪ নাম্বার, জমির আরওআর বা জমির রেকর্ড। তবে যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদেরকে টাকা দেওয়া হবে না, তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদেরকে টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হবে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়কর দাতা কিনা, উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষাণ তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবেন। তারপরে কিন্তু ডকুমেন্ট সহ কিন্তু কৃষি অফিসে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে কিন্তু জমা করবেন। কী কী ডকুমেন্টস লাগছে সে বিষয়ে কিন্তু আজকে বলা হয়েছে এবং সেই ভিডিওটিতেও কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, আপনার এলাকায় কবে থেকে এই ফর্ম জমা নেওয়া হবে এবং কতদিন ধরে চলবে এই ফর্ম ফিল আপ, সেই বিষয়ে একটু জানতে হলে আপনি আপনার নিকটবর্তী যে রয়েছে পঞ্চায়েত অফিস সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। আর মনে রাখবেন, ইতিমধ্যে কিন্তু সমস্ত জেলায় শুরু হয়ে গেছে। আর মনে রাখবেন, এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হতো। আর মনে রাখবেন, যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে তাদের কিন্তু বছরে ২টি কিস্তি মিলিয়ে দেওয়া হয়ে থাকে ১০,০০০ টাকা করে। আর যাদের ১ একরের কম জমি রয়েছে তাদের কিন্তু বছরে ২টি কিস্তি মিলিয়ে দেওয়া হয়ে থাকে ৪,০০০ টাকা করে। আর কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষককে যদি ৬০ বছরের মধ্যে মারা যান তাহলে কিন্তু সেই কৃষকের পরিবারকে দেওয়া হয় ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে অবশ্যই এই কাজটি করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।